ছেলেটির নাম রবি, বয়স 18। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট ক্লাস পেয়ে সদ্য কলেজে ভর্তি হয়েছে সে। বাবা মায়ের আদরের একমাত্র সন্তান রবি। রবির বাবা বিদেশে মানে দুবাই থাকে, আর মা এই দেশে মানে বাড়ির গৃহিণী। রবি যেই এলাকায় থাকে সেটি শান্তিনিবাস আবাসিক এলাকা। এই আবাসিকে প্রতিটি বাড়ি ডুপ্লিকেটস। আর রবি তার মাকে নিয়ে শান্তিনিবাস আবাসিকেই শেষ ব্লকে থাকে। এই ব্লকে শুধু দুটো বাড়ি, একটা রবিদের আর একটা সাকিবদের। সাকিব হলো রবির বড় ভাই। রবি ও সাকিবদের বাড়ি পাশাপাশি। রবিদের পরিবারের সাথে সাকিবদের পরিবার বেশ ঘনিষ্ঠ সম্পর্ক। দুই পরিবারের কেউ কাউকে না চিনলেও এত বছর পাশাপাশি থাকায় সম্পর্কটা সুগভীর হয়ে উঠল। রবির সাথে ভালো সম্পর্ক সাকিবের। সাকিব বিদেশে থাকে। সাকিব বিবাহিত। সাকিবের বেবির নাম সুইটি। সাকিব ও সুইটির এক সন্তান, নাম তাসিম। তো অল্প বয়সে রবি বুঝে গিয়েছিল ছেলে আর মেয়ের মধ্যে প্রেম হয় না, নিজের অভিজ্ঞতা থেকে নয়। কম্পিউটার স্ক্রিনে ইন্টারনেট সার্চ করে, কাহিনীতে গল্প পড়ে আর মুভি দেখে। আস্তে আস্তে প্রেমের প্রতি ভয়ঙ্কর টান অনুভূত হতে লাগলো রবির। গল্প পড়ে, কল্পনায় বা মুভি দেখে প্রেমের প্রতি পাগল হয়ে উঠতে লাগলো রবি। রবির মা বাড়িতে না থাকলে সে একাই গল্প পড়ত। এবার মূল গল্পে আসা যাক। অ্যালোয়ান ফ্যাশনের জন্য আজ কলেজ বন্ধ, তাই রবি দেরিতে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাড়িতে কাউকে দেখতে না পেয়ে বুঝতে পারল তার মা বাড়িতে নেই। তার মানে কাকিদের বাড়িতে। কাকি মানে রবি। সাকিবের মাকে কাকি এবং সুইটিকে ভাবি বলে ডাকে। রবি জলখাবার খেয়ে নিজের রুমে বসলো পিসিতে। রবি জানে তার মা কাকিদের বাড়ি গেলে দুপুরের আগে আসে না, তাই নিশ্চিন্ত মনে রবি পিসিতে মুভি দেখছে। এমন সময় কাকির কলটা রিসিভ করতে কাকি বলে উঠল, বাপ তুই কি ফ্রি আছিস? রবি বলল, কাকি কেন বলো তো? কাকিমা বলল, না তোর মা বলছিল তোর নাকি আজ কলেজ বন্ধ, আর তোর ভাবি ছোট ছেলেকে নিয়ে একলা ব্যাংকে যাবে। আর তুই তো জানিস আজকাল রাস্তাঘাটে যা অবস্থা, তাই তোর ভাবিকে একলা পাঠাতে ভয় লাগছে। তুই যদি সঙ্গে থাকিস তাহলে আমি একটু ভরসা পাবো। তুই যাবি বাপ? রবি বলল, হ্যাঁ যাবো কাকি। বলে রবির মনটা খুশিতে বাকবাকম করতে লাগলো। এমন সুযোগ হঠাৎ আসে। সুইটি যেমন সুন্দর তেমনি দেখতে, দেখলে বোম্বে নায়িকাদের মুখ ভেসে ওঠে। এমন জিনিস রেখে সাকিব কেন যে মরিচিকার পিছনে ঘুরে মরছে তা রবির বোধগম্য হয় না। সুইটির মুখখানা যেন সারাক্ষণ চোখের সামনে ভাসে। খুব ইচ্ছে করে ধরে আদর করতে, কিন্তু সাহসী কুলায় না রবি। নিজেই একটা ছক এঁকে নিল মনে মনে, তাই সুযোগ মিলতেই সে ঝটফট রেডি হয়ে গেল। নিচে নেমে দেখে সুইটি রিক্সা নিয়ে তার বাসায় হাজির। আজ সুইটি সালোয়ার কামিজ পরে এসেছে। টাইট সালোয়ার কামিজে সুইটির সৌন্দর্য যেন বেরিয়ে আসতে চাইছে। সুইটিকে দেখে রবির পারিবারিক গল্পগুলো মনে পড়ে গেল। রবি কেন জানি মনে হলো সুইটি সাকিবকে ছাড়া খুব কষ্টে রাত কাটায়। দেবর ভাবের কাহিনী স্মরণ করতে সে বুঝতে পেরেছে সুইটির মনের দরজায় নক করলে সে স্বর্গের দরজা খুলে যেতে পারে। তাই সে তককে তককে থাকলো সুযোগে। এমন সময় সুইটির গলার স্বর পেয়ে রবির হুঁশ ফিরল। সুইটি বলল, আরে রবি কি ভাবছো? তাড়াতাড়ি উঠে এসো, ভীষণ রোদ। রবি বলল, উঠছি। বলতে সুইটি তাসিমকে কোলে নিল। রবি রিক্সায় চড়তে তিনজনে চাপাচাপি হয়ে গেল। সুইটি বলল, যা রোদ পড়েছে, হুডটা তুলে দাও রবি। রবি বলল, ওকে ভাবি। বলে রবি আরো খুশি হয়ে উঠে ঝটাপট হুডটা তুলে দিতেই সুইটির গায়ের সাথে নিজের গাটা লেগে গেল। সুইটি তাসিমকে কোলে নিয়ে বসে আছে, আর রবি আর চোখে সুইটিকে দেখছিল। এই সুযোগ, তাই রবি নানান ছুতোয় ঠান্ডা ইয়ারকির ছলে খুব কায়দা করে বাম হাতটা নিয়ে গেল সুইটির বাম দিকে। রিক্সার ঝাঁকুনিতে রবি দুই একবার হাতে লাগলো, পেতে পেতে হাত ছাড়া করে ফেললো। তাই মনটা খারাপ হয়ে রবি আবারও সাহস বাড়িয়ে দিল যতটা পারা যায়। সুইটি কিছু বলছে না দেখে রবি অনবরত সুযোগ নেবার চেষ্টা করে যাচ্ছে। হঠাৎ ব্যাংকের সামনে এসে রিক্সাটা থেমে গেল। বেরো শিখের মতো সুইটি তাসিমকে নিয়ে যেতে রবিও কিছুটা হতাশ হয়ে পিছু পিছু গেল। ব্যাংকের কাজ শেষ করে আবারও রিক্সাতে উঠি রবি প্রিপারেশন নিল। এবার যেভাবেই হোক রিক্সা কিছু দূর যাবার পর সুইটি চোখ রাঙিয়ে তাকালো। রবি ভেবাচেকা খেয়ে গেছে। সুইটি বলল, জয় তোমাকে আমি অনেক ভালো ছেলে মনে করতাম, হাত সরাও না হলে চর খাবে। রবি সুইটির ধমক খেয়ে
ভয় পেয়ে হাত সরিয়ে নিয়ে জড়সড় হয়ে বসে আছে। এতটা দুঃসাহস দেখানো মনে হয় ঠিক হয়নি। সুইটি যদি বাসায় বলে দেয় সর্বনাশ হয়ে যাবে ভাবতেই কলিজা শুকিয়ে গেল। সারাটা পথ রবি চুপসে বসে রইল। রিক্সা কাকিদের বাড়ির সামনে থামতেই রবি সুইটির সাথে কোনো কথা না বলেই দৌড়ে নিজের বাড়ি পালালো। বাড়িতে ঢোকার পর থেকে রবি খুব অশান্তি লাগছিল, সাথে ভয়ও হচ্ছিল। এই বুঝি মা ডেকে বকা দেবে। সুইটির মতো এমন ভালো মেয়েকে পেলে এতে রবির কোনো দোষ নেই, তাও পার্শ্ববর্তী বলে কথা, আবার আবার আত্মীয়ের মতো। দিনটা কাটলো টেনশনে। সন্ধ্যা পেরিয়ে রাত 12টা বেজে যেতেই রবির মা যখন রবিকে গুড বাই বলে ঘুমিয়ে পড়ল, তখন রবি বুঝে ফেলল কেল্লা ফতে, ছক্কা লেগে গেছে। মনে হচ্ছে ভাবিকে পটানো যাবে। ভাবতেই রবির মনটা টিরিং টিরিং করে লাফাতে লাগলো। রবি ভাবিকে কল্পনা করে এক দফা প্রেমে পড়ে গেল। রাত তখন 1টা। রবি অনেক ভেবে চিনতে সাহস করে ভাবির হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠালো আবহাওয়া বোঝার জন্য। একবার হাওয়া লাগলে আর ঠেকাইকে রবি লিখে পাঠালো সরি। কোনো রিপ্লাই না পেয়ে রবি আবারও মেসেজ পাঠালো আমি জানি তুমি আমার উপর রেগে আছো। সুইটি রিপ্লাই দিল তাই রাগ ভাঙাতে এত রাতে মেসেজ দিচ্ছ। রবি লিখল কি করবো ভাবি, কিছুতেই ঘুম আসছে না, বারবার মনে হচ্ছে আমি তোমার মনে কষ্ট দিয়ে ফেলেছি। সুইটি রিপ্লাই দিল সেটা বুঝতে পারলে তো ঠিক আছে। রবি লিখল ভাবি তুমি কি আমাকে ক্ষমা করেছো? সুইটি লিখল ভেবে দেখি ক্ষমা করা যায় নাকি শাস্তি দিতে হবে। রবি লিখল তুমি যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। সুইটি রিপ্লাই বলল কি শাস্তি দেওয়া যায় সেটাই ভাবছি। তার লেখাপড়া ছেড়ে এসব ভাবা হচ্ছে আজকাল। কালকেই তোমার কাকি আর আমার আন্টিকে বলতে হবে। রবি বলল প্লিজ ভাবি মাকে বলো না, তাহলে আমায় আর আস্ত রাখবে না, আর কাকিকে বললে আমি কারো কাছে আর মুখ দেখাতে পারবো না। সুইটি রিপ্লাই করল কাজটা কি ভালো করেছ? রবি বলল আমি খুবই সরি। সুইটি লিখল ওকে, আর এত সরি বলতে হবে না বারবার। কলেজে একটা গার্লফ্রেন্ড জুটিয়ে নাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। নাকি এর মধ্যে জুটিয়ে নিয়েছ? রবি লিখল কি যে বলো না ভাবি। সুইটি বলল কেন, খারাপ কি বললাম? কাউকে মনে ধরেনি? রবি লিখল যাকে মনে ধরেছে সে তো মনে ঠাঁই দেবে না, জানা হয়ে গেছে। সুইটি বলল তাকে বুঝিয়ে বলো তোমার মনের কথা। রবি লিখল সাহসী কুলায় না। সুইটি বলল তুমি কি পাগল? পুরুষ মানুষ এত ভীতু হলে কি চলে? রবি বলল তাকে তো সাহস করে ট্রাই করলাম, কিন্তু ফল পেলাম উল্টো। সুইটি বলল তুমি কি বলছো বুঝতে পারছো? রবি বলল তুমি কি আমাকে ছোট বাচ্চা মনে করো? তুমি জানো আমি কি চাই? সুইটি বলল বড় হয়েছো, কিছুটা বুঝেছি, তা কি চাও? রবি বলল আরও বুঝতে চাও, ভালোবাসা চাই। সুইটি বলল আন্টিকে কালই বলতে হবে আপনাদের ছেলে বড় হয়ে গেছে, এবার একটা সুন্দরী মেয়ে খুঁজে বিয়ে দিয়ে দিন। রবি বলল সাথে এটাও বলিও এক সুন্দরীর রূপে যে দিওয়ানা হয়ে আছি। সুইটি বলল আচ্ছা বলবো, তা সেই মানুষটাকে? রবি বলল চোখে আঙ্গুল তুলে যদি দেখিয়ে দিতে হয় তাহলে কি হবে, তুমি নিজেই খুঁজে নাও। সুইটি বলল বাইরে আমি জানবো কিভাবে কে তোমার হৃদয় হরণ করেছে? রবি বলল তুমি খুঁজে দেখো, পেয়ে যাবে। সুইটি বলল আচ্ছা চেষ্টা করে দেখি, এখন ঘুমাও, অনেক রাত হয়েছে, সকালে কলেজ আছে না? রবি বলল হ্যাঁ আছে। সুইটি বলল তাহলে ঘুমাও, গুড নাইট। রবি বলল ওকে, গুড নাইট।